অনেক দিন হয়ে গেল বাড়ি যায় না। রাস্তায় তো কোনো গাড়িও দেখছি না। বেশি দেরি হলে লঞ্চটাও পাবো না। আরে ওই যে একটা ট্যাক্সি দেখা যাচ্ছে। এই ট্যাক্সি মামা, যাবা? ট্যাক্সি ঠিক তার সামনে গিয়ে থামলো। কই যাবেন ভাই? এই সামনে একটা ঘাট রয়েছে না, ওখানেই যাব। যাব, কিন্তু রাত তো অনেক হলো, আমাকে ডাবল ভাড়া দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দেব, কিন্তু আমাকে তাড়াতাড়ি ঘাটে পৌঁছে দিতে হবে। এরপর ট্যাক্সি করে ঘাটের পাশে গিয়ে নিয়াজ দাঁড়ালো। ভাই নামিন, চলে এসেছি। গাড়ি থেকে নেমে নিয়াজ কাউন্টারে গেল টিকিট কিনতে। বলছি যে রূপপুর যাওয়ার লঞ্চটা কখন আসবে? আর কিছুক্ষণ পরে আসবে। আচ্ছা, কোনো ক্যাবিন কি খালি আছে? হ্যাঁ। সহজে ক্যাবিনের টিকিট পাওয়াতে অনেকটা খুশি মনে নিয়াজ ঘাটে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ পর লঞ্চ এসে ঘাটে দাঁড়ালো। নিয়াজ লঞ্চে ওঠার পর ক্যাবিন খুঁজতে শুরু করলো। কিছুক্ষণ পর ক্যাবিন খুঁজে পেল, কিন্তু একটা অদ্ভুত বিষয় হলো ক্যাবিনে কোনো নাম্বার দেওয়া ছিল না। হয়তো কোনো সমস্যা থাকতে পারে, এটা ভেবে ভিতরে গিয়ে দেখলো সবকিছুই ঠিকঠাকই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। নিয়াজের অনেক ক্ষুধা পেয়েছে, তাই রুম থেকে বের হয়ে খাবার কিনতে সে ক্যান্টিনে গেল। যেহেতু অনেক রাত, তাই সব যাত্রীরা নিজ নিজ ক্যাবিনে বিশ্রাম নিচ্ছে, সেজন্য বাইরে তেমন কোনো লোকজন নেই। এই যে শুনুন, আমাকে দুটো সবজির রোল দিন। ঠিক আছে, 80 টাকা দেন। কি বলেন ভাই, দুটা রোল 80 টাকা? এত কেন? কি আর বলবো, জিনিসপত্রের যে এত দাম, আজকাল ব্যবসায় কোনো লাভ আসে না, আপনি নিজেই কন। আচ্ছা আচ্ছা, দিন তাহলে। বলছি ভাই, রাতের বেলা বাইরে বেশি ঘোরাফেরা করবেন না, কেউ দরজা খুলতে বললে খুলবেন না। লোকটির কথাগুলো অদ্ভুত শোনালেও আমি কোনো উত্তর না দিয়ে চলে আসি। তারপর ক্যাবিনে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। জানি না কতক্ষণ ঘুমালাম। হঠাৎ নিয়াজ শুনতে পেল বাইরে কে জানি হাঁটাহাঁটি করছে। নিয়াজ ভাবলো এত রাতে কে বাইরে দিয়ে হাঁটাহাঁটি করছে। নিয়াজ একটু নড়ে চড়ে উঠল। নিয়াজের মনে হলো জানালা দিয়ে কেউ তার দিকে তাকিয়ে আছে, হয়তো কোনো মহিলা। নিয়াজ সাহস করে তাকাতেই মনে হলো সে কোথায় জানি মিলিয়ে গেল। নিয়াজ উঠে বাইরে আসতেই দেখে চারিদিকে একেবারেই শুনশান নীরবতা, কোথাও তো কেউই নেই। কেউ বা কারা ইচ্ছাকৃতভাবেই তাকে ভয় দেখাতে চাচ্ছে না তো? নিয়াজ রুমে ঢুকে দরজা জানালা লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর দরজা জানালায় আওয়াজ হতে শুরু করলো। টুকটুক আওয়াজেই নিয়াজ উঠে আবার দরজা খুলল, দেখলো কেউই নেই। নিয়াজ রেগে গিয়ে বলল, কে 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 এমন করছে? সাহস থাকলে সামনে এসো। বলা মাত্রই একটা অশুভ ছায়া তার সামনে দিয়ে চলে গেল। নিয়াজ বুঝতে পেল এটা কোনো মানুষ নয়, নির্ঘাত কোনো প্রেতাত্মা। নিয়াজ ভয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। কিছুক্ষণ পর আমি দেখলাম আমার সামনে দুজন লোক পানির মগ হাতে দাঁড়িয়ে রয়েছে। আমি উঠে বসলাম। আমি বলেছিলাম রাতে বের হবেন না, শুনলেন না? এই নিন পানি খান। দিন। ঠিক 2 বছর আগে এই রুমে একজন লোক তার স্ত্রীকে নিয়ে রূপপুর যাচ্ছিল। মাঝরাতে আমরা তার রুম থেকে জোরে আওয়াজ শুনতে পেয়ে দৌড়ে গিয়ে দেখতে পাই সেই মহিলা মাটিতে শুয়ে আছে, তার গলায় রক্ত। মনে হলো কেউ তার গলায় ছুরি দিয়ে আঘাত করেছে। চারিদিকে তার স্বামীকে খুঁজে পেলাম না, হয়তো তার স্বামী তাকে মেরে পালিয়ে গিয়েছে। এরপর থেকে ওই রুমে যেই থাকে তাকে এই প্রেতাত্মা নানাভাবে ভয় দেখায়, তাই সেই ক্যাবিনটা সবসময় খালি থাকে। তাদের কথা শুনে নিয়াজ অনেক ভয় পায়। তারপর ক্যান্টিনে বসেই রাতটা কাটিয়ে দেয়।